যেমনটা বলছিলাম আপনাদের, ভোটের আগেই মিলছে বেকার ভাতা। রাজ্য জুড়ে শুরু হয়েছে যুব সাথীর ক্যাম্প। প্রকল্পের নাম নথিভুক্ত করতে প্রত্যেকটি বিধানসভাতেই ক্যাম্প। লাইনে দাঁড়িয়ে ভরতে হবে ফর্ম এবং 1 এপ্রিল থেকে চালু হয়ে যাবে বেকার ভাতা। মাসে মিলবে 1,500 টাকা। প্রকল্প অনুযায়ী 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা এই ভাতা পাবেন। সর্বাধিক 5 বছর পর্যন্ত মাসিক 1,500 টাকা অর্থ সাহায্য করা হবে। আমাদের সঙ্গে রয়েছেন বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন। কসবা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন রয়েছেন আমাদের সঙ্গে, কাশীবোস লেন থেকে সোমা রয়েছেন এবং বাঁকুড়া থেকে হীরক রয়েছেন। আমি প্রথমে বাঁকুড়ার ছবিটা দেখে নেব একবার। হীরক রয়েছেন আমাদের প্রতিনিধি। বাঁকুড়ায় কি ছবি ধরা পড়ছে, কেননা ফর্ম ফিল আপের জন্য এই মুহূর্তে তুমি কি দেখতে পাচ্ছ, লাইন কতটা পড়েছে? দেখো, ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে সকাল 10টা বাজে এবং সকাল 10টা থেকে আজকে শিবিরে এই যুবসাথী প্রকল্পের নাম নথিভুক্তির জন্য প্রক্রিয়া শুরু হওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া শহরের বাঁকুড়া এডওয়ার্ড মেমোরিয়াল হলে, সেখানে এখনও নথিভুক্তির কাজ শুরু হয়নি, তবে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। কিন্তু তার আগেই যারা এই আবেদন করবেন তাদের লাইনটা দেখাতে চাইবো। বিশাল লম্বা লাইন তৈরি হয়েছে, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা আগে থেকে অনেকে এসে লাইনে দাঁড়িয়ে পড়েছেন এবং তুমি দেখতে পাচ্ছ যে কি বিশাল লম্বা লাইন তৈরি হয়েছে। প্রায় 200 জনেরও বেশি আবেদনকারী তারা এই মুহূর্তে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছেন এবং এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস আবেদনকারীরা রয়েছেন তাই নয়, তারা পাশাপাশি উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, এমনকি মাস্টার ডিগ্রি করা আবেদনকারী তারাও রয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব যারা আবেদন করছেন। দাদা বলছি একটু কথা বলি, একটু এদিকে আসুন না। বলছি যে আপনি কি জন্য লাইনে দাঁড়িয়েছেন? আমি লাইনে দিয়েছি যুবসাথী প্রকল্পে জমা দেওয়ার জন্য। শুরু কি হয়েছে এখনো পর্যন্ত? না, এখনো শুরু হয়নি, এখনো গেট বন্ধ আছে। আপনি কতদূর পড়াশোনা? আমি এইচএস উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ি। তারপর এখন কি করেন? এখন ওই এরকম কাজ করি। কোথায় কাজ করেন? রঙের কাজ করি। তো এখানে আপনি যে যুবসাথীর জন্য আবেদন করতে এসেছেন, ভাতাটাকে প্রাধান্য দিচ্ছেন নাকি কোথাও চাকরির ব্যবস্থা হোক সেটা চাইছেন? এখন চাকরির ব্যবস্থা তো পরীক্ষা দিচ্ছি, কিন্তু কোনো পাচ্ছি না। যখন 1500 টাকা এখন ভাতা মমতা দিদি দিচ্ছেন, খুব ভালো। আমি আরেকটু কথা বলছি যে আপনি কতদূর পড়াশোনা করছেন? আমি আমার মেয়ের জন্য এসছি, লাইন দিয়েছি। আমার মেয়ে বাইরে পড়াশোনা করে, ওর জন্য কিসে পড়ে? আমার মেয়ে মাস্টার ডিগ্রি করছে। মেয়ের জন্য লাইন দিয়েছেন না তো? এই মেয়ের জন্য চাকরি নাকি ভাতা, কোনটাকে প্রাধান্য দেবেন? দেখুন, চাকরি পেতে গেলে তো একটা ভাতার প্রয়োজন আছে, তাকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন আছে, সেই পর্যন্ত তো যেতে হবে। তো আমি এই তো হয় না যে আমি পড়াশোনা করলাম সাথে সাথে তার পরের দিনই চাকরি পেয়ে যাবেন, কেউ কখনই হয়নি, অতীতও হয়নি, ভবিষ্যতেও হবে না। তো একটা যদি স্কলারশিপ পাওয়া যায় সেটা তাকে ইন্সপায়ার করবে যে তাকে প্রিপারেশন নেওয়ার জন্য, কোচিংটা নেওয়ার জন্য, যে এই পয়সাটাকে নিয়ে সে অন্তত কাজে লাগিয়ে একটা কোচিং নিয়ে বা কিছুদিন সে তার আমি একটা সাপোর্ট আছে যে আমি এবার পড়াশোনাটা করি আরও ভালো করে, এটা আমাকে অন্তত একটা সাপোর্ট হ্যান্ড কিছু টাকা আমি পাচ্ছি, যেটা আমার ভবিষ্যতে আমার পড়াশোনার জন্য সাহায্য করবে। এটা দিদির খুব ভালো একটা সিদ্ধান্ত যে যারা রানিং পড়াশোনা করছে বা পড়াশোনা করে চাকরি প্রিপারেশন করছে তাদের একটা ভালো বুস্টিং হিসাবে এটা কাজ দেবে, এটা আমার মনে বিশ্বাস। বুঝতে পেরেছি। আরও এখানে যারা আবেদনকারী রয়েছেন দাঁড়িয়ে রয়েছেন তারা বলছেন এই বিষয়টাকে তারা স্বাগত জানাচ্ছেন। তারা বলছেন এটাকে বুস্টিং হিসেবে কাজ করবে। তুমি থাকো আমাদের সঙ্গে হীরক, একবার শহর কলকাতার ছবিটা দেখে নিই। আমাদের প্রতিনিধি সোমা রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, এই মুহূর্তে তুমি কাশীবোস লেনে রয়েছো, সেখানে কি ছবি ধরা পড়ছে? যারা এসছেন এই বেকার ভাতার জন্য, যারা লাইনে দাঁড়িয়েছেন, কি বলছেন তারা? হ্যাঁ, দেখো, শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র কাশীবোস লেনে সেখানে ক্যাম্প। আগে একটু তোমাকে ক্যাম্পের ছবিটা দেখাই। যে ক্যাম্প কিন্তু প্রস্তুত হয়ে গেছে এবং সকাল 10টা থেকে কিন্তু এখানে রেজিস্ট্রেশন, অর্থাৎ নাম যে রেজিস্ট্রেশন করার কাজটাও শুরু হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি এই শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে এখানে কিন্তু যুবরা তারা ইতিমধ্যেই চলে এসেছে এবং তারা নাম লেখাবার জন্য তারা এখন বসে আছেন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে রেজিস্ট্রেশনের কাজ, সেই রেজিস্ট্রেশনের কাজটা শুরু হবে। এর ইতিমধ্যে কিন্তু অফিসাররা তারাও আসতে শুরু করে দিয়েছেন। দেখতে পাচ্ছ এখানে অনেকেই রয়েছেন যারা এখানে এসেছেন এই নাম লেখাতে। আপনি কি এসেছেন রেজিস্ট্রেশন করতে? না, রেজিস্ট্রেশন করতে এসেছি। আচ্ছা, আপনি কি পড়াশোনা করছেন বা কতদূর পড়াশোনা করেছেন? আমি এমসিএ গ্রাজুয়েট। কি করেন এখন? এই মুহূর্তে জব সার্চিং আছে। আচ্ছা, কোনো কাজ করেন কি আপনি এখন? এই মুহূর্তে আপাতত না, জব করতাম, এখন ছেড়ে জব সার্চিং আছে। হ্যাঁ, কি মনে করছেন এই যে সরকারি যে প্রকল্প ভাতা দেওয়া হচ্ছে সেটা চান নাকি চাকরি চান? কোনটাকে বেশি গুরুত্ব দেবেন? আপাতত যখন ভাতা দিচ্ছে ভাতাটা নিয়ে সমস্যা কোথায়? আপনি কার জন্য এসেছেন? আমি আমার ছেলের জন্য এসেছি। আচ্ছা, ছেলে কি করে? ছেলে সিএ পড়ছে। সিএ পড়ছে।
কিছু কাজ করে না এখন আপাতত দু তিনটে ইংলিশ মিডিয়ামে টিউশনই করে। তা কি মনে করছেন যে সরকারি প্রকল্প তাতে ভাতা দেওয়া হচ্ছে, ভাতা বেশি গুরুত্ব দেবে নাকি চাকরি চাই, কি না, বলবেন? ভাতা যখন দিচ্ছে এখন এটা নিই, চাকরি পেলে চাকরি করব, এখন ভাতা দিয়ে এটা ছাড়বো কেন? কিছু তো ওর কাজে লাগবে, লেখাপড়ার কাজে লাগবে, সে পড়ছে টাকার দরকার, ওই কাজে লাগবে। টিউশনি করে তো সব একসাথে জোগাড় হবে না। আমি সাধারণত বিস্ফান কোম্পানিতে কাজ করি, ডেলিভারি কাজ করি, আমি আর কত পাবো মাইনে? সামনেই ভোট আসছে, কি মনে করেন নাম কি ঠিকভাবে স্ক্রুটিনি হবে নাকি কোথাও বেনো জল ঢুকে যাবে আবার? সেটা এখন কি করে বলবো, সেটা এখন আমরা যথাসাধ্য আমরা আমাদের ঠিক করে দিয়েছি, এখন ওপর থেকে কি করবে সেটা আমাদের কি করে বলা যায়? আমি দেখতে পাচ্ছি একজন বসে অর্থাৎ আছেন। একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। তুমি থাকো আমাদের সঙ্গে সোমা, আমাদের সঙ্গে বারাসাত থেকেও আমাদের প্রতিনিধি তিনিও দীপঙ্কর, তিনিও এই মুহূর্তে যোগ দিয়েছেন। তবে আমি একবার কসবার ছবিটা দেখে নিই। সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, কসবায় যারা লাইনে দাঁড়িয়েছেন তারা কি বলছেন? তারা কি ভাতা চান নাকি চাকরি চান? দেখো মধুকল্পিতা, এই যে ছবিটা ক্যাম্পে ক্যাম্পে যে ছবি তোমাকে দেবব্রত দেখাবে, এখানে দুটো জিনিস বেআব্রু হচ্ছে রাজ্যের। এক, যে কত শিক্ষিত বেকার যারা চাকরি পাচ্ছেন না তারা গোটা রাজ্যে পড়ে রয়েছেন, ফলে রাজ্যের চাকরির অবস্থা সেটা যেমন বেরিয়ে আসছে, তেমন এই ভাতাকে ঘিরে কিন্তু আগ্রহ রয়েছে, বেকার ভাতাকে ঘিরে। আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম একজন বায়োটেকনোলজি পড়ুয়া, তিনি এসেছেন ভাতায়, এবং তিনি যেটা বলছেন যে সাপোর্ট হিসেবে চাইছেন, তবে পুরোটাই কিন্তু তিনি বলছেন যে চাকরি হলেই ভালো হবে। মূলত কলেজ পড়ুয়ারাই কিন্তু এই ভাতা সংগ্রহে আসছেন। আমি আরও একবার কথা বলার চেষ্টা করব। আপনি তো বায়োটেকনোলজি পড়ছেন, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, এই ভাতাটাকে আপনাকে কিভাবে সাহায্য করবে? চাকরির পরিসর হওয়াটা কি বেশি গুরুত্বপূর্ণ ছিল না? হ্যাঁ, মানে এখন কারেন্ট সিনারিও দেখার জন্য যে চাকরিটা হলে ইট উড বি মোর বেনিফিশিয়াল ফর এভরি ওয়ান অফ আস, নট অ্যাজ এ বায়োলজি স্টুডেন্ট বাট যারা কলেজে পড়ছে। মানে আমাদের এখনকার জেনারেশনে চাকরিটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, কারণ এখনই নিশ্চয়ই আমরা বিজনেসে ঢুকতে পারবো না, উই নিড ক্যাপিটাল মানি। বাট কিন্তু এখন যে সিনারিও আছে, মানে আমার ফিল্ডে যেহেতু আমি পড়ছি সেই জন্য বলতে পারি, বাট অন্য ফিল্ডে আমি অতটা জ্ঞান নেই। বাট বায়োটেক ফিল্ডে আমি এইটুকু বলতে পারি যে হ্যাঁ, হয়তো চাকরি আছে অ্যাজ আ মানে প্রফেসর বা কলকাতায় চাকরির প্রসপেক্ট কম, খুবই কম। খুবই কম। হ্যাঁ, কর্পোরেটে তুমি যদি ঢুকতে যাও তাহলে অনেক এক্সাম দিয়ে ঢুকতে, আর তুমি সিলেক্ট হবে কিনা সেটারও কোনো গ্যারান্টি। সেই জন্যই কিন্তু এই ভাতার লাইনে এসে দাঁড়ানো। আরেকজন শ্যামাপ্রসাদ কলেজের পড়ুয়া, তাই তো, বিকম পড়ছো, কেন এসে এই ভাতার লাইনে কেন? চাকরি নেই বলে? চাকরি নেই বলে, মানে যদি এটা মানে এখানে চাকরি তো অনেকই কম আছে, আইটি সেক্টরে ওটো চাকরি নেই। চাকরি থাকলে তো ভালো, চাকরি থাকলে তো এটা লাইন হবে না। চাকরি থাকলে এই যে গভর্নমেন্ট বলেছে 1500 টাকা করে দেবো, তো চাকরি থাকলে এটা বলতেন না। দেখো এই ধরনের প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে এখানে ক্যাম্প শুরু হবে। প্রথমত এই লাইনে দাঁড়িয়ে আসতে হবে, এখানে ফর্ম ফিল আপ করতে হবে, এবং তারপর কিন্তু তারা ফর্ম জমা দিতে পারবেন ক্যাম্প হাউসের ভেতরে গিয়ে। অর্থাৎ ফর্মকে ঘিরে, বেকার ভাতাকে ঘিরে একটা উদ্দীপনা রয়েছে, কিন্তু সেটা যে খুব ভালো স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ তা অন্তত কসবা থেকে মনে হচ্ছে না। এখানে যারা এসছেন তারা প্রত্যেকেই উচ্চ জায়গায় পড়াশোনা করছেন, কেউ বায়োটেকনোলজি পড়ছেন, কেউ বিকম পড়ছেন, কেউ কিবোর্ড শিখছেন, সেটাও পড়াশোনার মাধ্যমে। অর্থাৎ তারা কিন্তু বলছেন যে ভাতার লাইনে তারা এসে দাঁড়িয়েছেন বটে, কিন্তু চাকরিটাই মূল উদ্দেশ্য, ওটা হলেই বেশি ভালো। চাকরিটা কিন্তু তারা চাইছেন, ভাতার লাইনে দাঁড়ালেও চাকরিটা তাদের একটা অন্যতম দাবি। তুমি থাকো আমাদের সঙ্গে, আমি একবার দীপঙ্করের কাছে চলে যাই। দীপঙ্কর, তুমিও রয়েছো সেখানে, সেখানকার মানুষজন কি বলছেন? আমরা তো মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা। দেখো একদমই তাই, এখনো অগোছালো রয়েছে, শুরু হয়ে ওঠেনি, শুরু হওয়ার প্রক্রিয়া চলছে। বেশিরভাগ মানুষটা রয়েছেন বাইরে, তারা সেখান থেকে ফর্ম নিচ্ছেন, ভেতরে আসছেন। এই যে একটুখানি ফর্ম ফিল আপ করলেন, তার সাথে কথা বলবার একটু চেষ্টা করবো। একটু কেন আপনাকে ভাতার লাইনে এসে দাঁড়াতে হচ্ছে, কেন এই ভাতা নেওয়ার জন্য এসেছেন? দেখুন, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তাই এখনও পর্যন্ত সরকারি কোনো চাকরি বা সরকারি কোনো কাজের মধ্যে আমি যুক্ত নই। তো এখনও পর্যন্ত আমি বেকার। তো যাই হোক, আমি যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছি, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বেকারদের জন্য যে ব্যবস্থা করেছেন, তাতে আমরা সত্যি খুশি আরও মানুষজন রয়েছেন, তাদের সাথেও একটু কথা বলবো। কাজ প্রায় শেষের মানে শুরু হওয়ার দিকে। আমরা যে সমস্ত মানুষজন তারা ফর্ম ডাউনলোড করেছেন, ডাউনলোড করে এই ফর্ম হাতে নিয়ে তারা চলে এসেছেন, একটু কথা বলবো। আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন? আমি ঘোলাকাচপাড়া বারাসাত পূর্বসাদ হাই স্কুল থেকে। কি পড়াশোনা করেছেন? আমি এমনি গ্র্যাজুয়েশন পাস, ওখান থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছি, উচ্চ মাধ্যমিক দিয়েছি। কেন আজকে আপনাকে ভাতার লাইনে এসে দাঁড়াতে হচ্ছে?
আজকে চাকরি নেই আমাদের রাজ্যে, তো আমাদের ভাতার জন্য তো আসতেই হবে, কিছু করার নেই। আপনি কি বলবেন, কি বলবেন? আমি কি বলবো, বন্ধু আছে, বন্ধুর সাথে এসেছি। আমাদের তো এখন রাজ্যে তো এই আমি মনে করি যেটা আমাদের নিজেদের টাকা নিজেরাই পাচ্ছি, কারণ আমরা তো যে ট্যাক্স দিচ্ছি এবং বাইরে তেলের যে ভ্যালু আছে আমাদের দেশের, মানে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যে আমাদের এখানে তেলের যা টাকা 105 টাকা 106 টাকা করে লিটার, বাইরে 95 টাকা করে লিটার। তো 10 টাকা করে যে আমরা বেশি দিচ্ছি, আমি ডেলি 2 লিটার তেল ভরি, তো 20 টাকা করে তো আমরা এক্সট্রা পেমেন্ট করছি। তো সেই ট্যাক্সের টাকা তো কিছু ঘুরে ফিরে পাচ্ছি। একজনের এক এক রকম মতামত। আপনি কি যেমনটা বলছিলাম, শহর কলকাতা থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্ত এই বেকার ভাতা অর্থাৎ মাসে যে 1,500 টাকা পাওয়া যাবে সেটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যেমনটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক উত্তীর্ণ যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন তারা এই ভাতা পাবেন। সর্বাধিক 5 বছর পর্যন্ত মাসিক 1,500 টাকা অর্থ সাহায্য করা হবে। এই বিষয় নিয়ে বিরোধী দলনেতা তিনি কি বলছেন শোনাবো, এর পাশাপাশি কুণাল ঘোষ তারও কি বক্তব্য শোনাবো। এই সরকার কেবলমাত্র টাটাকে তাড়াননি, সরকারি চাকরি শিল্পায়নের মাধ্যমে বেসরকারি চাকরির অপমৃত্যু ঘটিয়েছেন, সেটা সবাই জেনে গেছে। মুখ্যমন্ত্রী ভালো করে জানেন যে 2013 সালের যুবশ্রীর যেভাবে অপমৃত্যু ঘটিয়েছি, নির্বাচনে আরেকবার যদি জিতে আসতে পারি এটারও অপমৃত্যু ঘটাবো। সব মিলিয়ে যোগ করলে 10 লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি পেন্ডিং আছে, তিনি ও পথে হাঁটেননি। চাকরি দিলেই পার্থরা চাকরি বিক্রি করবে, ভাগ উনি পাবেন। চাকরি দিলেই কালীঘাটের কাকু আসবে, কাকুর অনেক কথা বেরোবে। অর্থাৎ তিনি চাকরির পার্টটা কমপ্লিটলি ক্লোজ চ্যাপ্টার করে দিয়েছেন বেঙ্গলে। 100টি সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে, আর এই যুবসাথী দেখে ভয় পেয়ে গেছে। শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলে শ্বেতপত্রের কথা বলছেন। আগে শুভেন্দু অধিকারী জবাব দিন যে কেন্দ্রের প্রতিশ্রুতি মতো 24 কোটি চাকরি কোথায় গেল, আর নতুন করে কি করে ভারতবর্ষে কয়েক কোটি বেকার তৈরি হলো। সারা ভারতবর্ষে বেকারত্বের হার বাড়ছে, আর পশ্চিমবঙ্গে সেই হার কিন্তু জাতীয় যে গড় তার থেকে কিভাবে উলটপরণ করা যায় সেই উলট পুরাণ দেখাচ্ছে, কারণ বাংলায় চাকরি এবং কর্মসংস্থান বেশি হচ্ছে।